বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। বেশ কিছুদিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পদ্ম গাছে এই সময় আমরা কি সার দেব, বা পদ্ম গাছ এই সময় গরমেতে ডরমেন্সিতে চলে গেলে কিভাবে সেই গাছগুলো বুঝবো যে ডরমেন্সিতে চলে গেছে। স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পেলে, যদি টিউবারের দরকার হয়, এখনও টিউবার পাওয়া যাচ্ছে, অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো। রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের টিউবারগুলো পাওয়া যাচ্ছে। তা ভিডিওতে যাওয়ার আগে নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের বলবো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। দেখতে পাচ্ছ বর্তমানে আমার বাগানের অবস্থা। বেশ কিছু গাছে কুড়ি চলে এসেছে, ফুলও ফুটছে, আবার কিছু কিছু গাছ যেগুলো পরে লাগানো হয়েছে সেই গাছগুলো সবে পাতা বের হয়েছে এবং বেশ কিছু পাতা হয়েছে। এই অবস্থায় আমি সার দেব। আর কিছু কিছু সার, অর্থাৎ রাসায়নিক সার বা বায়োসার, কোন ধরনের সার এই গাছগুলোতে সবচেয়ে ভালো হবে সে বিষয়টাও তোমাদের বলবো। তবে বায়োসার পদ্ম গাছের জন্য সবচেয়ে ভালো, কিন্তু রাসায়নিক সারও আমরা ব্যবহার করি, কারণ এটা আমরা হাতের কাছে সবসময় পেয়ে থাকি। কিছু কিছু গাছ ডরমেন্সিতে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। দেখো, এই যে ট্যাবলেটগুলো আমি তৈরি করেছি, এটা এর আগে আমি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এই ট্যাবলেটগুলো আমি তৈরি করেছি। তবে এর মধ্যে রয়েছে এনপিকে 10-26, রয়েছে ব্যালেন্স এনপিকে 20-20-20, রয়েছে সিউইড হিউমিক অ্যাসিড, এছাড়া রয়েছে ইকোমেক্স জি। এই সমস্ত বিষয়টাই নিয়ে এই ট্যাবলেটগুলো আমি তৈরি করেছি। কীভাবে কতটা পরিমাণ নিয়েছি তার ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে মাইক্রো যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ, এখানে আমি একটা করে ট্যাবলেট প্রত্যেকটা গামলাতে দিয়ে দিচ্ছি। এগুলো ছোট জায়গায় হয় মাইক্রো ভ্যারাইটি, প্রত্যেকটাকে একটা ট্যাবলেটই এনাফ। এছাড়া যে বড় গামলাগুলো রয়েছে সেখানে আমি 2 বা 3টে করে দিতে পারি বা দেব। আর সবসময় যে মাইক্রো ভ্যারাইটিগুলো, সেখানে খুব বেশি খাবারের দরকার হয় না, তাই এখানে আমি একটা করে ট্যাবলেট দিয়ে দিচ্ছি। মোটামুটি 15 দিন পর পর এই ট্যাবলেটগুলো একটা করে যদি এই মাইক্রো ভ্যারাইটিতে দিয়ে দেওয়া যায় এবং বড় ভ্যারাইটিগুলোতে 2 বা 3টে করে দিয়ে দেওয়া যায়, তাহলে গাছগুলো তার প্রয়োজন মতো খাবার পাবে এবং পুষ্টি উপাদানগুলো পাবে এবং গাছের গ্রোথ ঠিক থাকবে বা গাছগুলো ফুলে ভর্তি হয়ে যাবে। আর রাসায়নিক সারের কিভাবে, কতটা পরিমাণ, কোন কোন রাসায়নিক সার সরাসরি দেব বা কাগজে মুড়ে দেব, তার একটা ভিডিও আমি এরপরে অবশ্যই মোটামুটি দিয়ে দেব। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানেও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর এখানে যে ফোন নম্বর দেখতে পেলে, এই নম্বরে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সামনের মোটামুটি কয়েকদিনের মধ্যেই আবার আমি যে রাসায়নিক সারগুলো নিয়ে নতুন একটা ভিডিও আবার আপলোড করব, সেটা তোমরা দেখে নিতে পারবে যে হাতের কাছে যে রাসায়নিক সারগুলো রয়েছে সেগুলো থেকে কিভাবে তোমরা কাগজে মুড়ে বা অন্য কোনো প্রসেসে সেই গাছগুলোতে বা সারগুলো দিতে পারো কি না। আরেকটা বিষয়, এখন প্রচণ্ড গরম, এই সময়ে কিন্তু গাছগুলোতে একটু মাঝে মাঝে জল দিয়ে দেবে বা জল ওভারফ্লো করে দেবে, সেই সঙ্গে গাছগুলোকে স্নান করিয়ে দেবে, অর্থাৎ পাতাগুলোকে একটু ধুয়ে দেবে বা উপরে জল ছিটিয়ে দেবে, যাতে পাতায় অনেক ধুলো বা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। দেখতে পেলে আমার প্রচুর মাইক্রোভ্যারাইটির রয়েছে, সেগুলোতে আমি একটা একটা করে দিয়ে গেছি। এখানে রয়েছে কয়েকটা ভ্যারাইটি, আর বড় গামলাগুলোতে এরপরে আমি তোমাদের দেখাচ্ছি। যদি খুব বেশি জল গরম হয়ে যায় বা অসম্ভব হিট হয়, রোদের তাপ হয়, সেক্ষেত্রে তোমরা সবুজ নেটগুলো টাঙিয়ে দিতে পারো। কারণ অনেক ক্ষেত্রে কারো এই পাতাগুলোর চারদিকে গোল হয়ে বাইরের দিকটা অনেক সময় কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে যায়। তাই সবুজ নেট টাঙিয়ে দিলে এই সমস্যাটা হবে না। যদিও এখনও যা আবহাওয়ার অবস্থা রয়েছে, খুব বেশি গরম নেই, অর্থাৎ গাছ সহ্য করে নিতে পারবে এমনই রয়েছে। দেখো, এটা বড় ভ্যারাইটি, এখানে 2 করে বা 3টে করে দেবো। ডিলান, এই গাছটাতে কুড়ি চলে এসেছে আমার। এখন
এই মুহূর্তে বেশ কয়েকটা কুড়ি। এর সারটা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু কুড়ি, ছোট একটা কুড়ি ছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু ডরমেন্সিতে চলে গেছে, অর্থাৎ এই কুড়ি গাছটা কিন্তু এখন আর বৃদ্ধি হবে না বা বাড়বে না। তাই এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই টিউবারটা তুলে নিয়ে 2-4 দিন ভাসিয়ে আবার নতুন করে রিপোর্ট করে দাও একই গামলাতে। তাহলে কিন্তু তোমার গাছগুলো আবার গ্রো ঠিক হবে। ইন্টারমিডিয়েট ডরমেন্সি কী কেন হয় বা কি করব তার ভিডিও আমি দেওয়া আছে এখানে। আমি ডেসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটার, তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো গাছের পাতাগুলো কিন্তু একদমই বুড়িয়ে গেছে এবং গাছটা কোনো গ্রোয়িং টিপসটা কিন্তু আর বাড়ছে না। অর্থাৎ এই ধরনের সমস্যা কিন্তু যখনই হবে অবশ্যই আবার নতুন করে রিপোর্ট করে দেবে, বা ওইভাবে রেখে দিলে তারপরে কিছুদিন পরে কিন্তু আবার গ্রো করতে শুরু করে। এখানেও রয়েছে, এটাও মোটামুটি ডরমেন্সিতে চলে গেছে বা ডরমেন্সিতে যাচ্ছে। তাই এই গাছটাকেও নতুন করে রিপোর্ট করা দরকার। বা অনেক সময় মোটা টিউবার হয়ে গেলে একটা টিউবার তুমি যদি কেটে বের করে নাও তাহলে কিন্তু গাছগুলো আবার নতুন করে বাড়তে শুরু করে। দেখো এখানে রয়েছে ক্যান্ডি মিল্ক, এটাও কিন্তু ইন্টারমিডিয়েট ডরমেন্সির দিকে এগিয়ে চলেছে। তাই তোমাদের বলবো এরকম সমস্যা হলে অবশ্যই আমার দেখানো প্রসেস ফলো করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের পরবর্তীতে রাসায়নিক সারের ভিডিওটা নিয়ে।